আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। মুআজ্জাজ মুকাররাম উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, দিনদার মুসলিম ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে 1443 হিজরি সনের 27শে রবিউল সানি তারিখে সলাতুল জুমুআ আদায় এবং খুতবাতুল জুমুআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে আল্লাহ রব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের আজকের খুতবায় যে বিষয়টি আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো আমাদের ধারাবাহিক যে বিষয়ের উপরে খুতবা চলতেছিল। শুনবেন, ওয়েট করেন, শোনা যাবে ইনশাআল্লাহ। আমাদের ধারাবাহিক যে বিষয়ের উপরে খুতবা চলতেছিল সেই বিষয়টি ছিল আল উমুরুল বিদইয়্যা আল মুরাব্বাজা ফি মুজতামিইনা, অর্থাৎ আমাদের সমাজে বহুল প্রচলিত যেই বেদাত, এই ধরনের 100টি বেদাত নিয়ে আমাদের আলোচনা চলছিল। তো ইতিপূর্বে আমরা এই বিষয়ের উপরে আমাদের 11টি খুতবা হয়েছে। আজকে এই বিষয়ের উপরে 12তম খুতবা হবে ইনশাআল্লাহ। আমরা প্রথমেই বলেছিলাম যে এই বিষয়টির উপরে সমাজে বহুল প্রচলিত বেদাত, আমাদের সমাজে যেই বেদাতগুলো আকীদাগত এবং আমলগত, যে বেদাতগুলো ব্যাপক আকারে প্রচলিত, বহুল প্রচলিত, তো ওই ধরনের বেদাত অসংখ্য অগণিত। সেই বেদাত সমূহের মধ্য থেকে আমরা বাছাই করে যে বেদাতগুলো আমাদের সমাজে ব্যাপক আকারে প্রচলিত, এরকম 100টি বেদাত আমরা ধারাবাহিক আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা 5টি খুতবায় আমরা আলোচনা করেছি প্রথম খুতবাগুলোতে যে বেদাত চিনার মূলনীতি, কাওয়াইদু মারিফাতিল বিদআহ, যে বেদাত চিনার মূলনীতিগুলো আমরা প্রথম দিকে আলোচনা করেছি। এবং যারা এখানে আমরা বেদাত চিনার মোট 23টি মূলনীতি, প্রথম 5টি খুতবায় আমরা মোট 23টি মূলনীতি আলোচনা করেছি। বেদাত চিনার 1 থেকে শুরু করে 23টি মূলনীতি, এবং এই বিষয়ের উপরে একটি গুরুত্বপূর্ণ আরবি ভাষায় কিতাবও আছে, কাওয়াইদু মারিফাতিল বিদআহ। কিতাবের নামে হলো কাওয়াইদু মারিফাতিল বিদআহ, অর্থাৎ বেদাত চিনার মূলনীতি। এই মূলনীতিগুলো জানা থাকলে যে কোনো ব্যক্তি, সাধারণ মানুষও বুঝে যাবে যে এটা বেদাত। এই মূলনীতিগুলো না জানলে একজন বড় আলেমও বুঝতে পারবে না যে এটা বেদাত, কারণ বেদাতটা বোঝাটা খুব সূক্ষ্ম বিষয়। বেদাতটা দেখতে সুন্দর, দেখতে খুব ভালো ইবাদত মনে হয়, বেদাতের সাথে অনেক আবেগ কাজ করে। বেদাতটা আবার সব সময় বেদাত হয় না, বিভিন্ন কারণে বেদাত হয়। একটা ভালো জিনিস, এটা কোনো জায়গায় করলে সুন্নত হয়, আবার কোনো জায়গায় করলে বেদাত হয়। কোনো সময় করলে সুন্নত হয়, আবার কোনো সময় করলে বেদাত হয়। এই কারণেই মুসলিমদের মধ্যে ব্যাপক আকারে বেদাত অনুপ্রবেশ করে। বেদাতটা মানুষ সহজে নির্ণয় করতে পারে না।
সাধারণ মানুষ মনে করে যে এটা তো ভালো কাজ, এটার মধ্যে তো খারাপ কিছু দেখি না, এখানে তো গানও গাইতেছে না, কাউকে গালিগালাজও করতেছে না, তারপরে খারাপও কিছু হচ্ছে না, কিছু নামাজ পড়তেছে, কিছু দরুদ পড়তেছে, কিছু খাওয়া দাওয়া করতেছে, তো এগুলো ভালো কাজ। তো ভালো কাজ আবার বেদাত হবে কেন? তো এজন্য মানে বেদাত চিনার কতগুলো মূলনীতি আছে, কাওয়ায়েদ আছে। মুহাম্মদ বিন হুসাইন আল জিজানি তিনি এই কিতাবটি সালাফে সালেহিনেরা বেদাত চিনার জন্য যে মূলনীতিগুলো বর্ণনা করেছেন, সেই মূলনীতিগুলোকে তিনি একত্রিত করে এই কিতাবটি রচনা করেছেন, কাওয়াইদু মারিফাতুল বেদাহ। তা আমরা প্রথম 5টি খুতবায় এই 23টি মূলনীতি আমরা আলোচনা করেছি। সহজভাবে বেদাত চিনার জন্য আমরা কিভাবে সহজেই বেদাত আমরা চিনতে পারবো, এই বিষয়গুলো 23টা মূলনীতি প্রথমে আলোচনা হয়েছে। এরপরে আমরা ইতিপূর্বে আপনার 6টি খুতবায় 10টি করে আমরা 60টি বেদাত আলোচনা করেছি, আকীদাগত এবং আমলগত। তো আজকের খুতবা ইনশাআল্লাহ 61 থেকে 70, অর্থাৎ আরও সমাজে বহুল প্রচলিত 10টি বিদআত আমরা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে বেদাতের উপরে ইনশাআল্লাহ আমাদের আরও 3টা খুতবা হবে। ওই 3টা খুতবায় 10টা করে আরও 30টা সমাজে বহুল প্রচলিত বিদআত আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো আজকে যে 10টি বিদআত আমরা আলোচনা করব, তার প্রথমটি হলো সলাতের মধ্যে যখন আমরা সলাতের সালাম ফিরাই, সালাম ফিরানোর পরে জিকির করা সুন্নত। সালামের আগে দোয়া সুন্নত, সালামের পরে জিকির সুন্নত। সালামের আগে পরে 2টা জিনিস আছে, একটা হলো সালামের কাবলাস সালাম আর একটা হলো বাদাস সালাম। তো সালামের আগে কি সুন্নত? দোয়া। দোয়ার অবস্থানটা, দোয়ার জায়গাটা হলো সালামের আগে, কাবলাস সালাম। আর দোয়ার সালামের পরে কি হবে? জিকির। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করেছেন যে আইয়ুদ দোয়ায়ে আসমাউ, কোন দোয়াটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচাইতে গ্রহণযোগ্য, আল্লাহ সবচাইতে বেশি শুনেন, কোন সময়ের দোয়াটা? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি সময়ের কথা বলছেন। একটি সময় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাওফাল লাইলিল আখির, শেষ রাত্রি, রাত্রির মধ্যভাগ অতিক্রম করার পরে শেষ রাত্রির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি বেশি শুনেন, সুবহানাল্লাহ। আরেকটা হলো দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত, নির্ধারিত সলাতের শেষ অংশে, নির্ধারিত সলাতের শেষ অংশে, পিছনে, দুবুর মানে পিছনে, মানে নির্ধারিত সলাতের পিছনে। তো এই পিছনে বুঝতে গিয়ে কেউ কেউ বুঝে ফেলছে যে সালাম ফিরানোর পরে। তো এখানে এই সলাতের মধ্যে যেই অংশটুকুর মধ্যে দোয়া কবুল হয়, সেই অংশটুকু হলো সলাতের সর্বশেষ, মানে আর কিছু নাই, সলাত শেষ। এজন্য সলাতের মধ্যে কোনো সলাতে 2টা বৈঠকও আছে, কিন্তু প্রথম বৈঠকে দোয়া নাই। প্রথম বৈঠকে শুধু তাশাহুদ, দোয়াটা শেষ বৈঠকে, মানে 2 রাকাত হলে 2 রাকাতের শেষ বৈঠকে, 3 রাকাত হলে 3 রাকাতের শেষ বৈঠকে, 4 রাকাত হলে 4 রাকাতের শেষ বৈঠকে। আবার যদি আপনি চান, আপনি 5 রাকাতও পড়তে পারেন, 7 রাকাতও পড়তে পারেন একটানা, 9 রাকাতও একটানা পড়া যাবে। ভিতিরের সলাত, সলাতুল ভিতির 1 রাকাত থেকে শুরু করে 11 রাকাত। তা আপনি চাইলে এটাকে মানে 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাত এগুলো একসাথেও পড়া যায়। তাহলে যতটুকুই পড়বেন, কিন্তু সর্বশেষ বৈঠক যেটা, সেই বৈঠকে দোয়া। প্রথম বৈঠকগুলোতে দোয়া নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়ার জন্য নির্ধারিত করেছেন শেষ বৈঠকের শেষ অংশ, অর্থাৎ সলাতের শেষ অংশটা, তাশাহুদ দরুদের পরের অংশটা নির্ধারিত হলো দোয়ার জন্য। এই অংশের মধ্যে দোয়া করাটা সুন্নত। এই দোয়াকে আমরা বলি দোয়ায়ে মাসুরা। তো মাসুরা শব্দের অর্থ না জানার কারণে
অনেকেই মনে করে, বেশিরভাগ মানুষ মনে করে যে শুধু আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, মনে হয় এই দোয়াটার নাম মনে হয় দোয়ায়ে মাসুরা। দেখবেন আপনি জিজ্ঞাসা করবেন, মানে অধিকাংশ মানুষ বলবে যে হ্যাঁ দোয়ায়ে মাসুরা কোনটা বলেন তো দেখি, বলবে কোনটা? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। কারণ সে তো দোয়ায়ে মাসুরার অর্থ বুঝে নাই, সে বুঝছে যে এই দোয়াটার নাম দোয়ায়ে মাসুরা। এই দোয়াটার নাম দোয়ায়ে মাসুরা না, দোয়ায়ে মাসুরা এক এক দোয়ার এক এক নাম আছে। যেমন দোয়ায়ে কুনুত, ভিতরের মধ্যে যে দোয়াটা পড়ি আমরা, এটার নাম হলো দোয়ায়ে কুনুত, ওইটা কিন্তু মাসুরা বলা হয় নাই। আর এখানে যে দোয়াটা, এটা হলো দোয়ায়ে মাসুরা। মাসুরা মানে মা উসিরা ফিল কিতাবে ওয়াস সুন্নাতিস সহিহা, মানে যেই দোয়াটা কোরআনে কারিমের মধ্যে অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, ওই দোয়াটাকে বলা হয় দোয়ায়ে মাসুরা। মাসুরা মানে যা আসারের মধ্যে বর্ণিত হয়েছে। আসার মানে কোরআন আর সহিহ হাদিস, কোরআন আর সহিহ হাদিসকে আসার বলা হয়। তা আসারের মধ্যে বর্ণিত হয়েছে মানে কোরআন আর সহিহ হাদিসে যা বর্ণিত হয়েছে, এই দোয়াগুলোকে বলা হয় কি? দোয়ায়ে মাসুরা। তো ওই দোয়াসমূহের মধ্য থেকে একটা দোয়া আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চেয়েছিলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন সালাতের শেষ অংশে যেখানে দোয়া কবুল হয়, এই গুরুত্বপূর্ণ অংশে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোন দোয়াটা করব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এই দোয়াটা। এই জন্য এটা খুবই একটা গুরুত্বপূর্ণ দোয়ায়ে মাসুরা। এই জন্য আমরা এই দোয়াটা বেশিরভাগ সালাতের শেষে আমরা পড়ি। আরেকটি গুরুত্বপূর্ণ দোয়ায়ে মাসুরা আছে, যেটা এটা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। আরেকটা দোয়া, এটা আমভাবে সকল উম্মতকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। সেটা কোনটা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাআসামি ওয়াল মাগরাম। এখানে চারটি জিনিস থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাআওয়াযু বিল্লাহ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই চারটি জিনিস থেকে পানা চাও। একটা হলো আযাবুল কবর থেকে, তারপর একটা হলো জি ফিতনাতুল মাহইয়া ওয়া ফিতনাতুল মামাত, মানে জীবিত এবং মৃতদের ফিতনা থেকে, মাসীহে দাজ্জালের ফিতনা থেকে। আরেকটা হলো মাআসামে ওয়াল মাগরাম। মাআসাম ওয়াল মাগরাম মানে যে ঋণগ্রস্ত হওয়া এবং গুনাহ করার থেকেও আল্লাহর কাছে পানা চাওয়া। আচ্ছা, তাহলে এই সূত্র মনে রাখবেন, আদ-দুআ কাবলা সালাম ওয়া জিকির বাদা সালাম, মানে দোয়া হবে সালামের আগে। সালামের আগে যতক্ষণ দোয়া করা যায়, মানে আপনি একটা পড়ে শেষ করবেন না। আপনার সময় থাকলে এখানে আপনি 10টা 20টা 30টা কোরআন এবং সহিহ হাদিসে যে দোয়া আছে এগুলো পড়তে থাকবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিতই করেছেন দোয়ার জন্য, ওই জায়গাটা দোয়ার জন্য নির্ধারিত। তা আমরা যখন জামাতে সালাত আদায় করি তখন তো লম্বা করা যায় না। বিভিন্ন ধরনের আমাদের মুসল্লি আছেন, কারো জরুরত বেশি, কেউ অসুস্থ আছেন, এই কারণে আমরা তাড়াতাড়ি একটা পড়ে শেষ করে দিই। কিন্তু যখন আপনি সুন্নত পড়বেন, নফল পড়বেন, তখন এটার মধ্যে দোয়ায়ে মাসুরা বেশি করে যতগুলা পারেন বেশি বেশি দোয়ায়ে মাসুরা করতে থাকবেন। আর সালাম ফিরানোর পরে দোয়া না, সালাম ফিরানোর পরে কি? জিকির। আমাদের সমাজে মাঝে মাঝে শোনা যায় যে ফরজ সালাতের পরে দোয়া কি সম্মিলিত হবে না একা একা হবে? সম্মিলিত হবে না একা একাও হবে? দোয়ার তো জায়গায় নাই, আপনি সেখানে দোয়া করবেন কেন? দোয়া তো করবেন সালাম ফিরানোর আগে, পরে করবেন জিকির। এই জন্য হাদিসের কিতাবগুলোতে দেখবেন, সহিহ আল বুখারী থেকে শুরু করে অসংখ্য হাদিসের কিতাবে মুহাদ্দিসিন ইকরাম একটা বাব কায়েম করছেন, একটা অধ্যায় শিরোনাম করেছেন বাবু যিকরে বাদা সলাওয়াতিল মাকতুবা, বাবু যিকরে বাদা সলাওয়াতিল মাফরুদা, ফরজ সালাতের পরে জিকিরের অধ্যায়।
ফরজ সালাতের পরে জিকিরের অধ্যায়, এই শিরোনামে মুহাদ্দিসিনে কেরাম বাব কায়েম করছেন, অধ্যায় কায়েম করছেন। কোন জায়গায় করেন নাই বাবুদ দোয়া বাদা সালাওয়াতিল মাফরুদা, ফরজ সালাতের পরে দোয়ার অধ্যায়। দেখবেন যে হাদিসের গ্রন্থে এই শিরোনামে কোনো বাব নাই, ফরজ সালাতের পরে দোয়ার অধ্যায় নাই। আছে কি ফরজ সালাতের পরে জিকিরের অধ্যায়। তাহলে ফরজ সালাতের পরে হবে কি জিকির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির। জিকিরটা এখানে দুই ভাগে বিভক্ত। একটা জিকির হলো তাআল্লুক, আর একটা জিকির হলো তাফাররুক। এই সূত্রটা খেয়াল রাখবেন। মানে জিকির যে ফরজ সালাতের পরে যে জিকিরগুলো করা হবে, এই জিকিরগুলোর মধ্যে একটা জিকির আছে, এই জিকিরটা সালাত থেকে আলাদা করা যায় না। আর একটা জিকির আছে আলাদা। কোনটা আলাদা করা যাবে না? আলাদা করা যাবে না সালাম ফিরানোর সাথে সাথে ইমাম এবং মুসল্লি উভয়ের জন্য এই জিকিরটা সুন্নত। সেটা হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তিনবার আস্তাগফিরুল্লাহ। তারপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা ইমামও বলবেন, ইমামের জন্য সুন্নত, মুসল্লির জন্য সুন্নত। এবং ইমাম সালাম ফিরানোর পরে এটা না বলে মুসল্লির দিকে ফিরবেন না, মুসল্লির দিকে ফিরবেন এটা বলার পরে, এই জিকির করার পরে। এই জিকিরটা সালাতের সাথে তাআল্লুক, এই জন্য বলছি যে বাকিগুলো তাআল্লুক না, বাকিগুলো ইমামের জন্য সুন্নত। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্তে ইমাম সালাম ফিরানোর পরে মুসল্লিদের দিকে ফিরে বসবেন। এবং আমরা এর আগের খুতবায় বলছি যে সাহাবায়ে কেরাম ডান দিকে বসার জন্য খুব আগ্রহী ছিলেন। মানে মসজিদে নববীর ডান দিকের কাতারগুলো আগে পূর্ণ হতো বাম দিকের চাইতে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় ফরজ সালাত শেষে ডান দিকে ফিরতেন। ফিরলে যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকটা সর্বপ্রথম সাহাবীরা দেখতে পারেন এবং তাদের চেহারার দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা থাকে, এই জন্য ডান দিকে বেশি থাকতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্তে সালাম ফিরিয়ে প্রথমে এই জিকিরটা করতেন, আল্লাহ আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা বলে তারপরে মুসল্লিদের দিকে ফিরে যেতেন। তাহলে এই জিকিরটা ফরজ সালাতের সাথে তাআল্লুক, মানে এটা না শেষ করে ফিরবে না। আর মুসল্লিরা ডানেও ফিরবে না, বামেও ফিরবে না, মুসল্লিরা কিবলামুখী থাকবে। যেভাবে ছিল মুসল্লিরা কাতার ভেঙ্গে ওই কিবলামুখী হয়েই মুসল্লিরা ওইভাবে বসে বসে বাকি জিকিরগুলো করবেন ফরজ সালাতের পরে। এখানে আমরা 61 নম্বরে যে বেদাতটা বলতে চাচ্ছি সেটি হলো এই যে ফরজ সালাতের পরে যে জিকিরটা তাআল্লুক, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন শুধু আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম হলো সালাম। এখানে আল্লাহর নামটাকে দুইবার বলা হয়েছে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির ছিল এতটুকু। সহিহ মুসলিমের 591 নম্বর হাদিস, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আনসারাফা মিন সালাতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত থেকে ফিরতেন, সালাম ফিরাইতেন, ইযা সাল্লামা মিন সালাতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত থেকে সালাম ফিরাইতেন, ক্বালা আস্তাগফিরুল্লাহ সালাতান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এতটুকু বলতেন। এই এতটুকু বলাটা ফাহাজা হুয়াল মাশরু ওয়াস সুন্নাহ, এই এতটুকু বলাটার নাম হলো কি সুন্নাহ, এটা সুন্নত। কিন্তু আমাদের সমাজে অনেক জায়গায় দেখবেন কয়েকটা বেদাত একসাথে, মানে সালাম ফিরানোর পরে যে এই জিকিরটা হবে, এই জিকির করতেছেন ভালো কথা, কিন্তু সম্মিলিতভাবে হাত তুলে ইমাম সাহেব বলতেছেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম বলতেছেন। তাহলে প্রথম বিদআতটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হাত তুলে করেন নাই, সবাইকে নিয়ে জামাতবদ্ধ এইভাবে করেন নাই।
সবাই করছে, সবাইটা সবাই। এটা করার কারণে মুসল্লিরা কিন্তু আর করে না, মুসল্লিরা খালি আমিন কয়, কিন্তু ওই মুসল্লি বলে না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা আনতাস সালাম, মানে মুসল্লির সুন্নতটা উঠে গেছে। আর ওখানে আরেকটা 2টা বেদাত সংযুক্ত হয়েছে। তো এর চাইতে আরো বড় বেদাত যেটা সংযুক্ত হয়েছে সেটা হলো আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম হাইয়িনা রাব্বানা বিস সালাম ওয়া আদখিলনাল জান্নাতা দারাকা দারাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা শুনছেন? ম্যাক্সিমাম মসজিদে কিন্তু এরকম, মানে শুধু আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম না, এর সাথে আরো যুক্ত করা হয়েছে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, এর সাথে হাইয়িনা রব্বানা বিস সালাম ওয়া আদখিলনাল জান্নাতা দারাকা দারাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সংযুক্ত কথাগুলা ভালো, কথাগুলা খারাপ না, কিন্তু খারাপ হইল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দোয়ার ভিতরে পণ্ডিতি করা। এটাই হলো সবচেয়ে বড় মারাত্মক বেয়াদবি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইছেন যতটুকু, তার থেকে আমি আর একটু পণ্ডিতি করে আরো কিছু যুক্ত করে আরো বেশি বুঝা। এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি বুঝা, সাহাবাই কেরামের চাইতে বেশি বুঝা, এটাই ইমানের জন্য সবচাইতে ভয়ঙ্কর, সবচাইতে ক্ষতিকর। এই বেশি বুঝতে বুঝতে একসময় ইমান হারা হবে, বেশি বুঝতে বুঝতে একসময় শিরকে ডুববে, বেশি বুঝতে বুঝতে একসময় বিদআতে ডুবে যাবে। এই জন্য যদিও কথাগুলা ভালো, অর্থগুলা ভালো, কিন্তু কোনো একজন কোনো এক সময় এই কথাগুলো সংযুক্ত করে দিছে। সংযুক্ত করার কারণে আমাদের এই উপমহাদেশে এই কথাগুলোর ব্যাপক প্রচলন ঘটছে। তো শাইখ বিন বাজ রাহমাহুল্লাহকে এই ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল যে এই হাইয়িনা রব্বানা বিস সালাম ওয়া আদখিলনাল জান্নাতা দারাকা দারাস সালাম এটা বলা যাবে কিনা। তিনি তার জবাবে ফতোয়ায় লিখেছেন হাযা লা আসলা লাহু বা'দাস সালাম, সালামের পরে এই জাতীয় কোনো কথা বাক্য এটার কোনো ভিত্তি নেই। হাযা লা আসলা লাহু, এটার কোনো ভিত্তি নেই, মানে এটার কোনো জায়গায় কোরআনে হাদিসে বা সাহাবায়ে কেরামের আমলে তাবেঈনদের আমলের ভিতরে এইরকম সালাফদের আমলের ভিতরে কোনো জায়গায় এটার কোনো ভিত্তি ফাউন্ডেশন নাই, মানে এটা বিদআত। এটা পরবর্তী যুগে কেউ একজন তৈরি করেছে। তবে আমরা ফরজ সালাতের পরে না, অন্য সময় যদি কেউ একজন এইভাবে দোয়া করে তাহলে অসুবিধা নেই। যে কোনো সময় আপনি বসে আছে সে সময় যদি আল্লাহর কাছে বলে যে হাইয়িনা রব্বানা বিস সালাম ওয়া আদখিলনাল জান্নাতা দারাকা দারাস সালাম, কথাগুলো ভালো, দোয়া করতে পারে। কিন্তু যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে নির্দিষ্ট করে দিয়েছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে বাড়াইছেন মাঝে মাঝে কমাইছেন এরকমও না, সব সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার আস্তাগফিরুল্লাহ এবং আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সুতরাং এখানে আর বাড়ানোর কমানোর কোনো সুযোগ কারো নাই। এই জন্যই এখানে এই যে বাড়তি কথাগুলা, এই বাড়তি কথাগুলা সংযুক্ত করা এটি একটি বেদাত। ৬২ নম্বর বেদাত যেটা, সেটি হলো অনেক বইতে দেখবেন লেখা থাকে বা অনেক সময় বিশেষ করে বিশেষ বিশেষ রাত্রি আসলে তখন আমাদের দেশে বিশেষ বিশেষ নামাজ দেখা যায়, বিশেষ বিশেষ সালাত, শবে মেরাজের সালাত, শবে বরাতের সালাত, শবে কদরের সালাত, তারপরে এরকম আরও অনেক সালাত, বানানো সালাত, এগুলো নিজেদের বানানো এরকম অনেকগুলো সালাত আছে। তা আবার এই সালাতগুলোর পদ্ধতি শেখানো হয় যখন, তখন বলে যে শুনেন এগুলার প্রথম রাকাতে সূরা ইখলাস 50 বার পড়বেন, অমুক রাকাতে সূরা আল কদর এতবার পড়বেন, অমুক রাকাতে অমুক সূরা এতবার পড়বেন, এখানে সূরা আল হাসর পড়বেন, এখানে সূরা আল মুলুক পড়বেন, এখানে এই সূরা পড়বেন। এমনকি আরও জঘন্য হলো এগুলোর ফজিলত লেখা আছে অনেক জায়গায় যে এই পদ্ধতিতে এইভাবে যদি আপনি 4 রাকাত নামাজ পড়েন তাহলে আপনার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে, আপনি যা চাইবেন তাই পাইবেন, আপনার মনের সব ইচ্ছা বাসনা পূর্ণ হয়ে যাবে। এইরকম অসংখ্য আজগুবি ডাহা মিথ্যা কথা লেখা আছে এবং প্রচার করা হয়, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও বলেন নাই বা আমাদেরকে শিক্ষা দেন নাই। এই যে প্রত্যেক রাকাতে সূরা নির্দিষ্ট করা বা এক সূরা বারবার পড়া, এইরকম বিভিন্ন সালাতের জন্য বিভিন্ন সূরাকে নির্দিষ্ট করে দেওয়া, এই পদ্ধতিটা এটা হলো একটা সমাজে প্রচলিত
বেদাত। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সলাতের পদ্ধতি শিখান নাই যেখানে যে তুমি সূরা আল ইখলাস 10 বার পড়বা, এটার মধ্যে তুমি অমুক সূরা 20 বার পড়বা, এক সূরা বারবার পড়তে থাকবা, তারপরে তুমি এইটা পড়লে এই নামাজে এত ফজিলত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কোনো সলাতের পদ্ধতি বা এরকম সূরা শিক্ষা দেন নাই। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সলাতে কিছু সূরাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রাধিকার দিতেন। এগুলো বিভিন্ন সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার সলাতে অধিকাংশ সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে সূরা আল আলা পড়তেন, দ্বিতীয় রাকাতে সূরা আল গাশিয়া পড়তেন, কখনো প্রথম রাকাতে সূরা আল জুমুআ পড়তেন, দ্বিতীয় রাকাতে সূরা আল মুনাফিকুন পড়তেন। তারপরে সলাতুল ফজর, শুক্রবারের সলাতুল ফজর মানে জুমার দিন ফজরের সলাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে সূরা আস-সাজদা পড়তেন, দ্বিতীয় রাকাতে সূরা আল ইনসান পড়তেন। তারপরে ফজরের সুন্নতের মধ্যে, সলাতুল ফজরের সুন্নতের মধ্যে অধিকাংশ সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে সূরা আল কাফিরুন পড়তেন, দ্বিতীয় রাকাতে সূরা আল ইখলাস পড়তেন, ফজরের 2 রাকাত সুন্নতের মধ্যে। তারপরে মাগরিবের 2 রাকাত সুন্নতের মধ্যেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে সূরা আল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা আল ইখলাস পড়তেন। তারপরে আপনার মাগরিবের সলাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু হাদিসে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার এই সূরা আল ফিলের পরে মানে এবং সূরা আল বুরুজের পরে মাঝখানে যে মাঝারি সূরাগুলা যেগুলো একবারে বড়ও না ছোটও না, যেমন সূরা আল কারিয়া, তারপরে সূরা জিলজাল, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, তারপরে ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন, এই যে সূরাগুলো আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল মাগরিবে এই রকম সূরাগুলো পড়তেন। এরকম আরও কিছু সূরার কথা বিভিন্ন সলাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন, এটা বর্ণিত আছে। তো যেই সলাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সূরাগুলোকে অগ্রাধিকার দিতেন, সেই সলাতে ওই সূরাগুলোকে অগ্রাধিকার দেওয়া এটা সুন্নাত, এটা উত্তম আমল, এটা ফজিলতময় আমল। তবে ওগুলোকে নির্দিষ্ট করে ফেলা যাবে না, নির্দিষ্ট করে ফেললে তখন বেদাত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দেন নাই যে জুমার সালাতে এটাই পড়তে হবে, এর বাহিরে আর পড়া যাবে না, এরকম নির্দিষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। এই জন্য যখনই কেউ নির্দিষ্ট করে নিবে যে এই সলাতে এটাই পড়া লাগবে বা এটা পড়লেই অনেক বেশি ফজিলত হবে আর অন্যটা পড়া যাবে না, এই নির্দিষ্ট করাটাই শরীয়তের দৃষ্টিতে বেদাত। তো এজন্য যেই সলাৎগুলোতে এরকম বিভিন্ন বইতে বা বিভিন্ন জায়গায় দেখবেন এই সূরা এতবার অমুক সূরা এতবার, এগুলোর কোনো ভিত্তি নেই, এগুলো ভিত্তিহীন তৈরি করা শরীয়ত, যে শরীয়ত আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেন নাই। 63 নম্বর বেদাত সেটি হলো, আমরা একটু আগেই বলছি 61 নম্বর বেদাতে যে ফরজ সালাতের পরে বা সালাম ফিরানোর পরে কি করতে হবে সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। ফরজ সালাতের সালাম ফিরানোর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 10 বছরের অধিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেছেন। এই দীর্ঘ সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়েছেন কিভাবে ফরজ সালাতের পরে আমরা জিকির করব, কি করব, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি সাহাবায়ে কেরামদেরকে তালিম দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন। এটা 1 দিন 2 দিন 1 বছর 2 বছরের আমল না, দীর্ঘ সময়ের আমল। এখন সালাম ফিরানোর পরে এমন কিছু কর্ম করা, এমন কিছু আমল করা এবং ওই আমলগুলোকে নির্দিষ্ট করে নেওয়া বা ওই আমলগুলোকে সওয়াবের কাজ মনে করা, যেই আমলগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়াবের কাজ মনে করে বা ইবাদত হিসাবে বা ফরজ নামাজের পরে গুরুত্বপূর্ণ কোনো আমল হিসাবে নির্দিষ্ট করেন নাই, এরকম আমল নির্দিষ্ট করলে সেটা হবে বিদআত। যেমন ফরজ সালাতের সালাম ফিরানোর পরে ডান দিকের মুসল্লি বাম দিকের মুসল্লি দুইজনের সাথে মুসাফা করা, এটা আমাদের দেশে কম, কোন দেশে মারাত্মক আকারে এটা প্রচলিত, বিশেষ করে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এইদিকে দেখা যায় সালাম ফিরানোর সাথে সাথে তারা জিকির আজকার বাদ দিয়ে ওই মুসাফাহা নিয়ে ব্যস্ত থাকে। ডান দিকের সাথেও যে মুসল্লি থাকে তার সাথেও মুসাফা করে, বাম দিকে যে থাকে তার সাথেও মুসাফাহা করে। মুসাফাহা করা ইবাদত,
এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এটা সবসময় যে কোনো সময় যে কোনো মুসলিম ভাইয়ের সাথে যেখানেই দেখা হবে সেখানেই মুসাফা করতে পারে। এবং ফরজ সালাতের পরেও যদি হঠাৎ অনেক দিন পরে একজন ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে, ফরজ সালাতের শেষে আমার পাশে বসছে, তার সাথে মুসাফা করলে বেদাত হয় না। কিন্তু এই যে নামাজের পরে মুসাফা করাকে ফজিলতের কাজ মনে করা, এটাকে একটা নির্দিষ্ট মানে নিয়মে সবসময় মুসাফাহা করতেই থাকা, তখন এটা বেদাতের রূপ নেয়। তো যারা এটা করে তারা এটাকে নিয়মিত নিয়ম বানায় নিছে যে নামাজের পরে ডাইনেও মুসাফা করে বামেও মুসাফা করে। মনে হয় যে মুসাফা করাটা এখানে খুব ফরজ নামাজের পরে খুব ফজিলতের কাজ। এরকম ফজিলতের কাজ মনে করে, সওয়াব মনে করে ফরজ সালাতের পরে মুসাফাহা করলে সেটা কি হবে? বেদাত হবে। তারপরে আমাদের দেশে দেখা যায় ঈদের সালাতের পরে সালাম ফিরানোর সাথে সাথে মুসাফাহা আর কোলাকুলি, এটার জন্য লাইন ধরে যায়। এই লাইন ধরে মুসাফাহা করা, লাইন ধরে কোলাকুলি করা, এটা আরেকটা বেদাত। ঈদের সালাতের সাথে আপনার মুসাফাহা মুআনাকার কোনো সম্পর্ক নাই। ঈদের সালাত যাদের সাথে আমরা আদায় করি, এদের সাথে তো প্রতিদিনই সবসময় আমাদের দেখা হয়, কিন্তু আমাদের বর্তমানে দেখা হয় না। কারণ হলো এখানে যারা ঈদের সালাতে আসেন তাদের ম্যাক্সিমাম তো মসজিদে আসেন না, এই জন্য দেখা হয় অনেক দিন পরেই। ঈদের সালাতে দেখা হয় অনেক দিন পরে, কারণ তারা তো মসজিদে আসে না, ঈদের সালাতে সবাই আগে থাকে, তো এই জন্য সেখানে দেখা হয় অনেক দিন পরে। কিন্তু ঈদের সালাতের চাইতে তো ফরজ সালাতের গুরুত্ব বেশি। তাহলে যারা ঈদের সালাতে যে মুসলিম যাবে সেই মুসলিম তো প্রতিদিন মসজিদে এমনি আসবে, তাহলে এরা হলো আমাদের নিয়মিত মুসল্লি বা প্রতিদিনের মুসল্লি। তাই তাদের সাথে প্রতিদিনই আমাদের মুসাফাহা চলবে। আর মুআনাকাটা হলো অনেক দিন পরে আমার সাথে দেখা হয়েছে, তখন মুআনাকা করা। তো ঈদের দিনও যদি আপনার অনেক দিন পরে কোনো এক ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে, আমি যদি মুআনাকা করি, এটা বেদাত হবে না। কিন্তু সালাম ফিরানোর সাথে সাথে এটাকে রেওয়াজ হিসাবে যে ঈদের দিনের কোলাকুলি বা ঈদের দিনের মুসাফাহা, ঈদের দিনের হাত মিলানো, শুভেচ্ছা বিনিময়, ঈদের শুভেচ্ছা বিনিময়, এই মনে করে যদি আমরা এই হাত মিলাই, মুআনাকা করি, কোলাকুলি করি, এটাকে ঈদের দিনের সাথে যেটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পৃক্ত করেন নাই, এইরকম এবাদতকে, আমলকে ঈদের দিনের সাথে সম্পৃক্ত করা, তখন এই ভালো কাজটাও কি হয়? বেদাতের রূপ নেয়। এরপরে দেখবেন কেউ কেউ সালাম ফিরানোর পরে সাথে সাথে ডাইন হাতটা মাথার উপরে চলে যায়, এরকম মুসল্লিও দেখা যায় যে সালাম ফিরেছে, সালাম ফিরে কি করে না বাম হাত, কেউ কি করে বাম হাত মাথায় দিয়ে ডাইন হাত দিয়ে ইয়া কবিয়্যু 11 বার পড়ে, তারপরে কেউ ডাইন হাত মাথায় দিয়ে। সালাম ফিরানোর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হাত মাথায় দিয়েছেন এরকম বর্ণনা কোথাও আসে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম সালাম ফিরানোর পরে যে কাজটা করতেন সেটা হলো, একটা হলো জিকিরে মুআল্লাক, তাআল্লুক যে জিকিরটা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী থাকা অবস্থায় করতেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লিদের দিকে ফিরতেন, ফিরার পরে অন্যান্য জিকির আজকারগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মাথায় হাত দিছেন, তারপরে 11 বার ইয়া কাবিয়্যু পড়ছেন বা এই আমল করছেন, এরকম কোনো বর্ণনা কোথাও আসে না। এখন এটাকে কেউ ফজিলতের কাজ মনে করে, যদি মনে করে সালাম ফেরানোর পরে যে হাত এরকম মাথায় দিলে ফজিলত হবে, বা ইয়া কাবিয়্যু 11 বার বলি, বা এই দোয়া এতবার পড়ি, চোখে যদি আমি মুছি চোখে কোনো রোগ হবে না, এই যে এগুলাকে ফজিলত বানিয়ে বানিয়ে মনে করলে তখন এটা বেদাতের রূপ নেয়। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহর কাছে এই ব্যাপারে ফতোয়া জানতে চাওয়া হয়েছিল যে আমরা কোনো কোনো জায়গায় দেখি পৃথিবীর কোনো কোনো দেশে যে ফরজ সালাতের পরে মুসাফাহা নিয়ে মুসল্লিরা ব্যস্ত হয়ে পড়ে সালাম ফিরানোর পরে, তো এই ব্যাপারে কোরআন সুন্নাহর দৃষ্টিভঙ্গি কী? তো শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ উত্তরে ফতোয়া দিয়েছেন, ফালা আ'লামু লাহু আসলান, আমি এর কোনো আসল, এর কোনো ভিত্তি আছে বলে আমি জানি না। বরং বালিল আজহার কারাহাতু জালিক, বরং এটাই অধিক স্পষ্ট যে এটা শরীয়তে অপছন্দনীয়, লি আদামের দলিল আলাই, কারণ এটার উপরে কোনো দলিল কোথাও পাওয়া যায় না। তো যেই জিনিসের দলিল পাওয়া যায় না এটা শরীয়তে উত্তম আমল না, এটা অপছন্দনীয়। আর
তিনি বলেন যে মুসল্লির উপরে তখন জরুরি কর্তব্য হলো ওই অবস্থায় আইয়ুবাদরা বিল আযকারিশ শারঈয়্যা আল্লাতী কানা ইয়াফআলুহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'দা সালাম মিন সালাতিল ফারিদা। মুসল্লির তখন দ্রুত কোনো দিকে বেশি সময় নষ্ট না করে তার কর্তব্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে যে সালামের পরে যে জিকিরগুলো শিখিয়েছেন সেই জিকিরগুলোর দিকে মনোনিবেশ করাটা তার কর্তব্য। তো সেই জিকিরের দিকে মনোনিবেশ না করে সে মুসাফাহা মুআনাকা নিয়ে ব্যস্ত হয়ে গেছে, তাহলে তার জিকিরে সমস্যা হচ্ছে। কিন্তু তখন তার সুন্নাহ হলো তার জিকির করা, কিন্তু সে জিকির না করে কি করতেছে, এগুলো নিয়ে মহাব্যস্ত হয়ে গেছে। এই মহাব্যস্ত হয়ে যাওয়াটা এটা সুন্নাহর পরিপন্থী, এটা শরীয়তে অপছন্দনীয়। এমনি এক মুসলিম আরেক মুসলিমের সাথে যখন মুসাফাহা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইজাল তাকাল মুসলিমান ফাতাসাফাহা ওয়া হামিদাল্লাহ ওয়াস্তাগফিরাহু গাফারাল্লাহু লাহুমা। যখন দুজন মুসলিম একত্রিত হয়, একজন আরেকজনের সাথে মুসাফাহা করে, আল্লাহর প্রশংসা করে, ইস্তিগফার করে, গাফারাল্লাহু লাহুমা, আল্লাহ পাক তাদের দুজনকেই ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তো এটা সব সময়ের জন্য সুন্নত, কিন্তু এটাকে কোনো একটা দিন ক্ষণ সময়ের সাথে যখন সম্পৃক্ত করে নির্দিষ্ট করা হবে। বেদাত চিনার মূলনীতির মধ্যে আমরা একটা মূলনীতি বলছি, যেটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করেন নাই সেটাকে নির্দিষ্ট করা বেদাত, যেটাকে নির্দিষ্ট করেছেন সেটাকে নির্দিষ্ট না করাটা বেদাত। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন যে আল মুসাফাহা আকিবাস সালাহ লাইসাত মাসনুনা বাল হিয়া বিদআহ, যে ফরজ সালাতের পরে এরকম মুসাফাহার সিস্টেম চালু করা, এরকম কাজকর্ম করা, এগুলো সুন্নাহ না, এগুলো হলো বিদআহ। আচ্ছা, ৬৪ নম্বর বিদআত যেটি আমরা আলোচনা করব সেটি হলো জুমার সালাত যখন কোনো মুসলিম আদায় করে, তার কি আর যোহরের সালাত আদায় করা লাগবে? জি। একই ব্যক্তি যদি জুমাও আদায় করে জোহরও আদায় করে, তখন এটা বেদাত। এটা কি হবে? বেদাত। আমাদের দেশে আখেরি জোহর নাম শুনছেন? আখেরি জোহর নামে 2 রাকাত নামাজ পড়ে, এটা শুনছেন কখনো? শোনেন নাই? দেখা যায় আপনার এই যে 4 রাকাত কাবলাল জুমা নির্দিষ্ট করা হয়েছে। আমাদের বাংলাদেশে দেখবেন যে জুমার আগে সুন্নত কয় রাকাত, মানে সবাই জানে 4 রাকাত, এবং এটাকে সুন্নত মুআক্কাদা মনে করে, অথচ এটার কোনো ভিত্তি নেই। 4 রাকাত কাবলাল জুমা, জুমার আগে 4 রাকাত সুন্নতের কোনো ভিত্তিই নেই। এখানে হলো আপনার তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল মসজিদটা সব সময়ের জন্য সুন্নতে মুআক্কাদা। কোন আইম্মাগণ এটাকে ওয়াজিবও বলছেন, বরং বিশাল সংখ্যক জামাতুল আইম্মারা বলছেন যে এটা ওয়াজিব, আর জমহুরদের মত হলো এটা সুন্নতে মুআক্কাদা। তো এটা সব সময়ের জন্য সুন্নত। আর ইমাম খুতবা শুরু করার আগ পর্যন্ত যদি কোনো মুসল্লি পারে, উনি 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত 10 রাকাত পড়তে থাকবে, এটা তার জন্য সুন্নাহ। কিন্তু 4 রাকাত নির্দিষ্ট করা হয়েছে, কেন 4 রাকাত? এটা আসলো কোথা থেকে? এটা কখনো চিন্তা করছেন কেউ? এটা জোহরের 4 রাকাত সুন্নত, জোহরের ফরজের আগে 4 রাকাত সুন্নত আছে না, ওই 4 রাকাত সুন্নতকে কিয়াস করে এখানে 4 রাকাত সুন্নত নির্দিষ্ট করা হয়েছে। এখন আমি যদি জুমায় পড়ি, তা আমার জোহরের সাথে জোহর হবে কেন? জুমাটা তো জোহরের পরিবর্তেই, জুমা আদায় করলে তার আর জোহর লাগবে না, আর জুমা আদায় না করতে পারলে জোহর। এখন আমি যদি সন্দেহের মধ্যে থাকি, এটা এক সময় এখানে কিছু ফিকহি মাসালা আছে, সেটা হলো এক সময় এসে যে ইংরেজদের আমলে যে আমাদের এই উপমহাদেশে ফরজ নামাজ, এই জুমার নামাজ সব জায়গায় পড়া যাবে কিনা, বা গ্রামে গঞ্জে জুমার নামাজ পড়া যাবে কিনা, এটা নিয়ে ওলামাদের মধ্যে একটা দ্বিমত ছিল যে জুমার নামাজ হবে কিনা। তো তখন জুমার নামাজও পড়া হয়েছে, সাথে জোহরও রাখা হয়েছে, যে কোনো কারণে আমার জুমার নামাজ না হলে সাথে জোহর হয়। তাহলে দিনটাকে, ইসলামটাকে সন্দেহের মধ্যে ঢুকে দেওয়া হলো। ইসলাম এরকম সন্দেহের উপরে থাকে না। ইসলাম হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার উম্মতকে রেখে যাচ্ছি যে এমন দিনের উপরে যে দিনটা হলো বাইদা আর নাকিয়া, একেবারে স্বচ্ছ শুভ্র, লাইলুহা কানাহারিয়া, এটা রাতও দিনের মতো পরিষ্কার। এটা সন্দেহের কোনো অবস্থান এখানে নাই ইসলামের ভিতরে। তা আমি সন্দেহের মধ্যে থাকলাম, আরে জুমা পড়তেছি, জুমা হয় না হয়, জোহরও পড়িনি, যাতে জুমা না হলে জোহর কাজে আসে, এই চিন্তাধারা ভুল।
এই জন্য দেখেন ওখানে 4 রাকাত কাবলাল জুমা, আবার পরে 4 রাকাত বাদাল জুমার পরে কিন্তু আরো 2 রাকাত আছে, আরো 2 রাকাত আছে না? এই 2 রাকাতের নাম হলো কি? হ্যাঁ, ওয়াক্তে জোহরি বা আখেরি জোহর। এগুলো কিন্তু ওই যে আমরা ছোটবেলায় কায়দা পড়তাম না, কায়দার মধ্যে নিয়ত ছিল, নামাইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ওয়াক্তে জোহর, মানে এটা ওয়াক্তিয়া জোহরের 2 রাকাত। তা আমি জুমায় পড়তেছি, এখানে জোহরের সাথে আমার কি সম্পর্ক? জোহর আসবে কেন? এই জোহর নিয়ে আসা জুমার মধ্যে এটা বেদাত। যদি আমি জুমা না পাই তাহলে আমি জোহর পড়বো, আর যদি জুমা পাই তাহলে আমার জন্য জোহর পড়া যাবে না। এই ব্যাপারে শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহর কাছে প্রশ্ন করা হয়েছিল যে সারা পৃথিবীর অনেক দেশে, ভারতীয় উপমহাদেশে বিশেষ করে আমরা দেখি যে তারা জুমার পরে আবার জোহর পড়ে, তো এই ব্যাপারে শরীয়তের কোনো দৃষ্টিভঙ্গি আছে কিনা। তো তিনি অনেক লম্বা ফতোয়া দিয়েছেন। সংক্ষিপ্ত কথা হলো, আন্না সলাতা জোহরে বাদাল জুমা বেদাআতুন দলালাতুন ওয়া ইজাদুন শারাআ লাহুম শারাআ লাম ইয়াজাম বিহিল্লাহ। তিনি বলছেন এটা বেদাত, এটা গুমরাহি, এবং এমন শরীয়ত বানানো হয়েছে যে শরীয়ত আল্লাহ আমাদেরকে দেন নাই। এরকম মানে জুমার পরে আবার জোহর পড়া। তারপরে তিনি আরও লিখছেন যে কোনো ব্যক্তি যদি জুমার সাথে জোহরও পড়ে তাহলে এটা বেদাত হবে, লা ফিল মসজিদে ওয়ালা ফি গায়রিল মসজিদ, মসজিদের ভিতরেও না, মসজিদের বাহিরেও না। কেউ আবার মনে করতে পারে যে না, মসজিদে তো জুমা পড়ছি, বাড়ির যাই জোহর পড়িনি। হ্যাঁ, তো এই জন্য তিনি বলছেন মসজিদেও পড়া যাবে না, বাড়িতে গিয়েও পড়া যাবে না। 65 নম্বর বেদাত সেটি হলো রমাদান মাসের শেষ জুমা। রমাদান মাসের শেষ জুমাটা কি নাম? জুমাতুল বেদা, বিদায়ী জুমা। এই জুমাতুল বেদার নামকরণটাই বেদাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান মাসের কোনো জুমাকে বা শেষ জুমাকে বা কোনো জুমাকে আলাদা কোনো নামকরণ করেন নাই। এখন নিজেরা শরীয়ত বানিয়ে এটাকে জুমাতুল বেদা বানিয়ে নেওয়া, এবং খালি বেদা বানায় নেওয়া না, বেদা এই মানে জুমাতুল বিদায়ী জুমা বানানোর সাথে সাথে আরও অনেক কিছু বানানো হয়েছে। এর সাথে নতুন নতুন সলাত বানানো হয়েছে। একটা সলাত আছে সলাতুল ফায়েদা, নাম শুনছেন? ফায়েদার নামাজ। এটা আমাদের বাংলাদেশে বেশি প্রচলিত না, কিন্তু আফ্রিকা অন্য অনেক অঞ্চলে ওই শেষ জুমার দিন এই সলাতুল ফায়েদা আদায় করে, ফায়েদার নামাজ। এটা আদায় করলে 50 বছরের ফায়দা হয়, এই জন্য এটার নাম সলাতুল ফায়েদা। তারপরে আপনার এই জুমাটাকে অন্যান্য জুমার থেকে গুরুত্ব দেওয়া। দেখা যায় অন্য জুমায় আপনি 12টায় আসলেও জায়গা পান, ওই জুমায় 11টায় আসলেও জায়গা পান নাই। তার অর্থ হলো আম জনতা এই জুমাটাকে কি করছে? বেশি গুরুত্ব দিচ্ছে। এই বেশি গুরুত্ব দেওয়াটাই বেদাত। যেটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি গুরুত্ব হলে এটা ফজিলত বর্ণনা করতেন, তো যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কোনো ফজিলত বর্ণনা করেন নাই আলাদা, তাহলে এটাকে যখন একজন মুসলিম বেশি গুরুত্ব দেয় তার সে ফজিলতওয়ালা বানায় নিল। এই ফজিলতওয়ালা বানানোটার নাম হলো কি? বেদাত। এরপরে দেখবেন এই জুমাতুল বেদা উপলক্ষে বিভিন্ন সমাবেশ। আজকে আখেরি মুনাজাত হবে, আখেরি দোয়া হবে, যে জুমার পরে সবাই বসবেন, নামাজের পরে বিশেষ জাতির উম্মার কল্যাণে বিশেষ দোয়া হবে, মুনাজাত হবে। আজকে জুমাতুল বেদা। এই জুমাতুল বেদা উপলক্ষে ইজতেমা, ইলতিকা, দোয়া, যত রকমের ইবাদত, এই সবগুলো ইবাদত হলো কি? বেদাত। কারণ এগুলো সব নিজেদের বানানো শরীয়ত। এই ব্যাপারে অনেক আহলুল ইলম ফতোয়া দিয়েছেন। তো সৌদি আরবের ফতোয়া লাজনা দায়মা তারা বলছেন জুমাতুল বেদাটা শরীয়তের পরিচিত কোনো মুস্তালাহ না, কোনো পরিভাষা না। এটা মুস্তালাহুন মুহদাসুন, এটা নতুন বানানো একটা পরিভাষা। আর এই উপলক্ষে যত সলাত, যত অনুষ্ঠান যা করা হয় মুহদাসুন মিসলা, এগুলো নতুন বানানো শরীয়ত। তো সুতরাং এই নামকরণের সাথে সম্পৃক্ত যত ইবাদত সবগুলো কি হবে? বেদাতের অন্তর্ভুক্ত হবে। 66 নম্বর যেটা সলাতুল জানাজা। সলাতুল জানাজা যখন আদায় করা হয়, তো সলাতুল জানাজার আদায় করার শেষে কোনো কোনো জায়গায় দেখা যায় সালাম ফিরানোর পরে আবার মুনাজাত করে, আবার হাত তুলে সবাই মিলে কি করে? দোয়া করে। দেখছেন না এরকম? এই দোয়া করাটা বেদাত।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে যতবার সলাতুল জানাজা ইমামতি করেছেন, সাহাবায়ে কেরাম যত জানাজার ইমাম হয়েছেন, মুসল্লি হয়েছেন, কোনো জানাজায় তারা সালাম ফিরানোর পরে আবার সবাইকে নিয়ে হাত তুলে দোয়া, মুনাজাত, মিলাদ এগুলো সাহাবায়ে কেরাম করেন নাই। সুতরাং এখানে সংযুক্ত করে নিজেরা শরীয়ত বানিয়ে নিয়ে এরকম করাটা বেদাত। ফতোয়া আল্লাহ জানা আদ-দাইমা, এই ফতোয়াটা পৃথিবীর মানে বিশাল সংখ্যক মুসলিমদের কাছে, বলা যায় অধিকাংশ মুসলিমদের কাছে গ্রহণযোগ্য ফতোয়া আল্লাহ জানা আদ-দাইমা, মানে সৌদি আরবের ফতোয়া সংক্রান্ত স্থায়ী কমিটি। তারা লিখেছেন ওয়ালাম ইয়াসবুত আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুআ বাদা সলাতুল জানাজা, সলাতুল জানাজার পরে কোনো দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নেই। ওয়ালাম ইয়াকুন হাযা মিন সুন্নাতিহি ওয়ালা সুন্নাতি আসহাবি, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যেও নাই, সাহাবায়ে কেরামের সুন্নতের মধ্যেও নাই। বরং আদ-দুআ লিল মাইয়্যিত আও লিগাইরিহি বাদাল ফারাগ মিন সলাতুল জানাজা বিদআ, সলাতুল জানাজার পরে মাইয়্যিতের জন্য বা অন্য কারোর জন্য এরকম দোয়া করাটা এটা বিদআত। এরপরে আপনার সলাতুল জানাজার ভিতরেই মাইয়্যিতের জন্য যত দোয়া দরকার সব আছে। সূরা আল ফাতিহা দোয়া, তারপরে আপনার অনেকেই আমাদের দেশে সূরা আল ফাতিহা পড়ে না, জানাজার মধ্যে সূরা আল ফাতিহা পড়ে না, কারণ এটা তো দোয়া, এটা তো সলাত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সলাতুল জানাজাকে কোরআনে কারিমে সলাত বলছেন। আল্লাহ বলছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাম ওয়ালা তাকুম আলা কবরি, যে আব্দুল্লাহ বিন উবাইর জানাজা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছেন, হাজির হয়ে গেছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে বলেছেন ওয়ালা তুসাল্লি, খবরদার আপনি তার সলাত আদায় করবেন না। সলাত বলছেন আল্লাহ পাক, এই জানাজাটাকে আল্লাহ পাক নাম দিয়েছেন সলাত। আবার যখন আমাদের দেশের নিয়ত শিখায় তখনও কিন্তু বলে যে সলাতুল জানাজা ফারদুল কিফায়া, বলা হয় সলাত, আমি এই ইমামের পিছনে সলাতুল জানাজার নিয়ত করতেছি, বলে না, শিখাচ্ছে সলাত, কিন্তু বলতেছে না 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 এটা তো সলাত না, এটা দোয়া, এই জন্য এখানে সূরা আল ফাতিহা পড়া লাগবে না। যদি এটা সলাতে হয় তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা আল ফাতিহা ছাড়া কোনো সলাতে নাই, সেটা নফল হোক, ওয়াজিব হোক, ফরজ হোক, সুন্নত হোক, যেই সলাতে হোক। তো এটা যদি সলাত হয় তাহলে সূরা আল ফাতিহা লাগবে। এবং সাহাবায়ে কেরাম পড়তেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মাথা জোরে জোরে পড়তেন, তিনি দেখতে পাচ্ছেন কিছু কিছু মুসলিম পড়ে না, এজন্য উনি জোরে জোরে পড়তেন। তো ওনাকে জিজ্ঞেস করা হলো আপনি একটু জোরে জোরে পড়লেন কেন? তিনি বললেন লিয়ালামু আন্নাহা মিন সুন্নাহ, যাতে লোকেরা জানতে পারে এটা পড়া সুন্নত, এই জন্য আমি একটু জোরে জোরে পড়ি। এই জন্য দেখবেন মসজিদে হারামে, মসজিদে নববীতে যে জানাজা হয় সেখানে ইমাম সাহেবরা যে পড়ে মাকে বোঝা যায়, সূরা আল ফাতিহাটা মুসল্লিরা বুঝতে পারে যে সূরা আল ফাতিহাটা পড়ার সময় একটু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান এভাবে পড়েন, এটা বোঝা যায়, যাতে মুসল্লিরা বুঝতে পারে যে এটা পড়া সুন্নত। আচ্ছা, ৬৭ নম্বর সেটি হলো ফরজ সালাতের সালাম ফিরানোর পরে দায়মিভাবে সবসময় ইমাম সাহেবের নেতৃত্বে মুসল্লিদেরকে নিয়ে সম্মিলিতভাবে মুনাজাতে অংশগ্রহণ করা, এটাও শরীয়তের দৃষ্টিতে বেদাত। এখানে কয়েকটা জিনিস, একটা হলো ফরজ সালাতের পরে জিকির, সুন্নাহ সম্মত ইবাদত, এবং জিকিরের পরে যদি কোনো ব্যক্তি, কোনো মুসল্লি কেউ চায় দোয়া করতে, কোনো অসুবিধা নেই, তিনি বসে বসে দোয়া করতে পারেন আল্লাহর কাছে, কোনো বাধা নিষেধ নাই, ওটা বেদাত না। কিন্তু এখানে বেদাতটা একটা জায়গায়, একটা পয়েন্টে, সেই পয়েন্টটা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পরে জিকির করেছেন, কিন্তু কখনো জীবনে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সম্মিলিতভাবে হাত তুলে একসাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, সাহাবীরা আমিন আমিন বলছেন, এরকম কোনো নজির কোনো হাদিসে আজ পর্যন্ত পাওয়া যায় না। তো যেহেতু আজ পর্যন্ত পাওয়া যায় না, কিয়ামতের আগে আর পাওয়ার সম্ভাবনা নাই। তো বলে হুজুর, বলে শায়েখ আপনি বলতেছেন এটা পাওয়া যায় না, কিন্তু অনেক আলেমেরা তো বলে যে এটার অনেক দলিল, খালি দলিল না, দলিলের অভাব নাই। একদিন কিছুদিন আগে আমি বাড়িতে গেছি, তা আমাদের মসজিদের ইমাম সাহেব বলতেছে শায়েখ একটা নতুন ভিডিও দেখছেন? আমি কি ভিডিও? কয় অমুক সাহেব, ফির সাহেব তো 1 লক্ষ টাকার চ্যালেঞ্জ ঘোষণা করছেন যে ফরজ সালাতের পরে মোনাজাত করার ব্যাপারে এক শায়েখ বলছেন যে করা যাবে না। উনি বলছেন যে এটা কোরআনের খেলাফ, হাদিসের খেলাফ, এজমার খেলাফ, কেয়াসের খেলাফ, এবং এটা যদি কেউ প্রমাণ করতে পারে উনি তাকে 1 লক্ষ টাকা দেবে। তা আমি কই আমার 1 লক্ষ টাকার দরকার নাই, তবে উনার এই জিনিসগুলো তো আমার খুবই দরকার, আমি পাইলে আমি সরাসরি এগুলো নিয়ে সৌদি আরব চলে যাব।
দলিল এগুলো নিয়ে যাই ওখানে মদিনার আলেমদেরকে যাই ধর্ম যে মিয়া আপনারা কি মদিনাতে বসে বসে এলাম ইয়া করেন আমাদেরকে, আমাদের বাংলাদেশের পীর সাহেব পাই গেছে দলিল আর আপনারা এত গবেষণা করে কোরআন হাদিসে পান না, তাহলে তাদেরকে ধরার একটা বড় সুযোগ হলো না। তা আমি কই এগুলো নিয়ে তো সেখানে যাওয়া যাবে। এখন আমি ওই আলোচনাটা নিয়ে বললাম যে আমাকে দাও, আমি একটু ভালো করে শুনি। নিয়ে বসলাম, বসার পরে উনি তো প্রথমে যেই হুমকি ধমকি, আরে এই মৌলবী তো কিচ্ছু জানে না, এই মৌলবী বলছে ফরজ সালাতের পরে মোনাজাত নাই, এটা কোরআনের খেলাফ, হাদিসের খেলাফ। আমি তো মহা খুশি, মাশাআল্লাহ কোরআনেও আছে, হাদিসেও আছে, কেজমায়ও আছে, কেয়াসেও আছে, সব জায়গাতে। আবার কইতেছে মিয়া আমি তো বসবো না এই মৌলবীর সাথে, আমার ছাত্ররা বসবে। আমি তো ওরে আল্লাহ, এত বিশাল আলেম যে আমাদের বাংলাদেশে পড়ে রয়েছে, আমরা চিনতে পারিনি যে উনি বসবে না, ওনার ছাত্ররা বসবে। পরে আলোচনার শেষে বুঝতে পারলাম যে উনি বসবে না কেন, অনেক সময় দেখবেন ওস্তাদের চেয়ে ছাত্ররা ভালো আলেম থাকে, তো ওনার এলেম এত মানে নিম্ন পর্যায়ের যে উনি একটা শব্দেরও জবাব দিতে পারবে না, এই বয়ে উনি বসবে না। এই জন্য উনি প্রথমে বলে দিছে যে আমি বসবো না, আমার ছাত্ররা বসবে। মানে এটা এলমের ধন্যতার কারণে মানে বলে দিছে। আচ্ছা যাই হোক, তো লম্বা আলোচনা সব শুনছি আগাগোড়া, শুনে শুনে খাতা কলম নিয়ে বসছি। পরে দেখি কি কোরআনে কি আছে, কোরআনের দোয়ার ফজিলতে অনেক আয়াত আছে, সেগুলো বলতেছে। আমি কো আল্লাহ কত নম্বর জাহেল, দোয়ার আয়াত তো কেউ বলে নাই যে দোয়া করা যাবে না। কোরআনে কারিমে দোয়া একটা গুরুত্বপূর্ণ ইবাদত, দোয়ার সাথে তাওহীদের সম্পর্ক, দোয়ার সাথে শিরকের সম্পর্ক। দোয়া না করলে আল্লাহ বলছে জাহান্নামে যাবে। দোয়ার কত আয়াত, তো সেগুলোর সাথে এটার কি সম্পর্ক? এখানে কি আমরা দোয়া করতে মানা করছি? আপনি দোয়া করেন, কোনো অসুবিধা নেই, 1 ঘন্টা দোয়া করেন, অসুবিধা নেই। এখানে পয়েন্টটা হইলো ফরজ সালাতের সালাম ফিরানোর পরে, একটা পয়েন্ট হলো ফরজ সালাতের পরে, আরেকটা পয়েন্ট হলো ইমাম সাহেবের নেতৃত্বে সবাই মিলে সম্মিলিতভাবে হাত তুলে করা, এই পয়েন্টে। কিন্তু আপনি দোয়া করার ব্যাপারে তো কারো কোনো আপত্তি নেই। তো উনি দোয়ার আয়াত বলতেছে, দোয়ার হাদিস বলতেছে, অনেক কিছু বলবে। আচ্ছা এরপরে হইলো উনি বলতেছে যে এই ফরজ সালাতের পরে দোয়া কবুল হয়, তো এটাও তো আমাদের কোনো অসুবিধা নেই। ফরজ সালাতের পরে দোয়া কবুল হয় দেখি কি সবাইকে নিয়ে করা লাগবে। তো টয়লেটে ঢোকার সময় কি দোয়া কবুল হয় নাকি বলেন তো দেখি? হয়, টয়লেটে ঢোকার সময় দোয়া কবুল হয়। আপনি টয়লেটে ঢোকার সময় সবচেয়ে বিপদের মুহূর্ত, নাজুক মুহূর্ত। যত দোয়া কবুলের একটা গুরুত্বপূর্ণ অবস্থা হলো হালুল মুত্তার, মানে যে সময় মানুষ নাজুক অবস্থায় বিপদে অবস্থায় থাকে তখন দোয়া কবুল হয়। যখন টয়লেটে যায় তখনও সে নাজুক অবস্থায় বিপদগ্রস্ত অবস্থায় আছে, এই সময় দোয়া কবুল হয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাইছেন, টয়লেটে যাওয়ার দোয়া আছে না? এখন দোয়া কবুল হয় দেখি কি আমি ক্যাবলামুখী হয়ে আরো কয়জনকে নিয়ে একসাথে যে ভাই আসেন আসেন, আমার দোয়া কবুলের মুহূর্ত, আসেন আমরা সবাই মিলে একটু দোয়া করে নিই, এই সুযোগে দোয়া কবুল হয়ে যাবে। করা যাবে? যাবে না। দোয়া কবুলের মুহূর্ত পাইছি বলে সবাইকে নিয়ে বেদাতি পদ্ধতিতে করা যাবে না। আচ্ছা তারপরে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জায়গায় সম্মিলিতভাবে দোয়া করছেন, এই ব্যাপারে অসংখ্য হাদিস আছে। বদরের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, খুতবার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, সাহাবীরা আমিন আমিন বলছেন। তো এরকম কিছু কিছু জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, সেই জায়গার কেয়াস তো এই জায়গায় চলবে না। একই ইবাদত, এক জায়গায় সুন্নত আর এক জায়গায় বিদআত। যেমন এই যে 5 ওয়াক্ত নামাজের আমরা আজান দিই, আজান দেওয়া কি সুন্নত। এখন যদি বলেন যে আজান এত গুরুত্বপূর্ণ ইবাদত, জানাজার নামাজের জন্য একটা আজান দিয়ে দিই, দেওয়া যাবে? ঈদের নামাজের আজান দিয়ে দিই, অসুবিধা কি? আজান তো ভালো জিনিস। তাহলে আজান 5 ওয়াক্তে দিলে সুন্নত হয়, কিন্তু ঈদের নামাজে জানাজার নামাজে দিলে কি হবে? আজানটাই বিদআত হবে, আজানটা দিলে গুনাহ হয়। তাহলে বোঝা যায় সম্মিলিত দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেখানে করছেন সেখানে করলে ইবাদত, সেটা সুন্নাত। কিন্তু সেটাকে কিয়াস করি সব জায়গায় যদি করতে থাকি তখন সেটা হবে বিদআত। তো এই ব্যাপারে যত দলিল প্রমাণ আছে ওই 3 জায়গার 3 দলিল। মানে এক দলিল হলো দোয়ার ফজিলত সংক্রান্ত আয়াত আছে, হাদিস আছে। আরেকটা হলো ফরজ সালাতের পরে দোয়া কবুল হয়, এ সংক্রান্ত আছে। আরেকটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় সম্মিলিত করছেন। তো 3 জায়গার 3টাকে আনি বলে যে দেখেন এখানে তো এই ফরজ সালাতের পরে দোয়া করা যাবে, অথচ এই উপমহাদেশের অনেক আলেম এটাকে বেদাত বলছেন এবং অনেক মাদ্রাসা এখনো এই সম্মিলিত এই দোয়া করা হয় না। হানাফি মাযহাবের মাদ্রাসা কিন্তু সেখানেও করা হয় না, কারণ অনেক আলেমেরা এটা স্বীকার করেছেন। তো যাই হোক, আমরা যে কথাটা বলছি এটার ব্যাপারে অসংখ্য ফতোয়া আছে।
ফতোয়া লাজনা দাইমা বলছে আল ইবাদাত মাবনিয়াতুন আলা তাওকিফ, ইবাদতটা সবসময় তাওকিফ, মানে ইবাদত দলিল নির্ভর। ছোট্ট একটা মুস্তাহাব আমল করতে হলে এটা দলিল লাগবে, দলিল ছাড়া কোনো আমল করা যায় না। এই জন্য এই যে আমলটা, এই আমলের আসলি, আদাদি, হাইয়াতি, মাকানি কোনো দলিল কোনো দিক থেকে শরীয়তের পাওয়া যায় নাই। এই জন্য তারা বলছেন ফতোয়া লাজনা দাইমা যে এটা সুন্নত হওয়ার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কাওলি, ফেলি, তাকরিরি কোনো ধরনের দলিল আমরা জানি না। তারাই কথা বলছেন ওয়ালা না আলামু, আমরা জানি না, মানে আমাদের এই ব্যাপারে কোনো দলিল জানা নেই। আচ্ছা, 68 নম্বর যেটা, আর 3টা আমরা সংক্ষেপে বলে শেষ করে দিচ্ছি। 68 নম্বর যেটা, সেটা হলো ফাকড়ি পরে সলাত আদায় করলে ফাকড়ি ছাড়া সলাত আদায় করার চেয়ে কয় রাকাত? 70 রাকাতের বেশি ফজিলত। এই যে বেশি সওয়াব মনে করে ফাকড়ি পরে সলাত আদায় করা, এটা বেদাত। বেশি ফজিলত, বেশি সওয়াব মনে করে পাগড়ি পরে সলাত আদায় করা, এটা কি সমাজে বহুল প্রচলিত বেদাত। অনেক জায়গায় দেখবেন এরকম মিম্বরের উপরে পাগড়ি একটা পড়ে থাকে, এত ময়লা হয়ে থাকে, মানে পাগড়ি থেকে দুর্গন্ধ বাইরে, এখানে পড়ে থাকবো। পড়ে থাকার পরে ইমাম সাহেব আসবেন, এসে বসবেন। বসার পরে যখন ইকামত দিবে, ইকামতের সময় যখন বলবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, তখন দাঁড়াবে, দাঁড়াই তারপরে পাগড়ি এটা পরে নেবেন, পরে নিয়ে এরপরে সলাত, আবার সলাত শেষ, আবার খুলে এখানে। এই যে পদ্ধতিটা, তাহলে বোঝা গেল যে নামাজের মধ্যে পাগড়ি পড়লে বেশি সওয়াব, আর পাগড়ি না পড়লে কম সওয়াব। অনেক জায়গায় দেখা মুসল্লি পাগড়ি পড়ছে, ইমাম না পড়লে বলে যে হারে দেখো মুসল্লির সলাটটা মানে ভালোভাবে হয় নাই, ইমাম সাহেব পাগড়ি পরে নাই। অনেক মুসল্লি তো বোধ করে, তো পাগড়ি পরে যদি নামাজ পড়াইতো তাহলে সওয়াবটা বেশি পাইতাম। আমি ছোটোবেলায় যখন ক্লাস 7-এ পড়ি, তো এক জায়গায় আমি ক্লাস 5 থেকে পাগড়ি পড়ি। তো ক্লাস 7-এ পড়ার সময় আমাদের মাদ্রাসায় এক বক্তা আসছে, তা আমি পাগড়িটা ওই মসজিদে গিয়ে বসে বসে পড়ছি, বসে বসে পাগড়ি পড়তেছি। তো ওই বক্তা আমাকে বলতেছে এদিকে আসো, এদিকে আসো, এই তুমি কোথায় পড়ো? আমি বললাম যে এই মাদ্রাসা। বসে বসে কোনোদিন পাগড়ি পরবা না, বসে বসে পাগড়ি পরা সুন্নতের খেলাফ, এটা এবার সবসময় দাঁড়ায় দাঁড়ায় পাগড়ি পরবা। তাহলে দেখেন পাগড়ি পরার ক্ষেত্রে দাঁড়ানো বানাই ফেলছে শরীয়তের দৃষ্টিতে, অথচ মানে পাগড়িটাই সুন্নত না। প্রথম কথা হলো পাগড়ি সুন্নত কিনা, পাগড়ি সুন্নত না, পাগড়ি হলো মিনাল আদাত, মিন বাবিল আদাত ওয়াল মুবাহাত। পাগড়িটা হলো মিন বাবিল আদাত ওয়াল মুবাহাত, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন লুঙ্গি পরতেন, যেমন চাদর পরতেন, যেমন টুপি পরতেন, যেমন জুব্বা পরতেন, যেমন কামিজ পরতেন, তেমনই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামা পরতেন, পাগড়ি পরতেন। তাহলে পাগড়ি সুন্নত হলে লুঙ্গিও সুন্নত, পাগড়ি সুন্নত হলে চাদর পরাও সুন্নত, টুপি পরাও সুন্নত, জুব্বা পরাও সুন্নত, কামিজ পরাও সুন্নত, সব এত সুন্নত হবে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই লেবাসগুলো ছিল মিন বাবিল আদাত ওয়াল মুবাহাত, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেবাসের শোহরাকে অপছন্দ করছেন। এমন কোনো লেবাস আবিষ্কার করা যাবে না যে মানুষ লেবাস দিয়ে চিনে, মানে সবাই সমাজের একরকম লেবাস পরে, একজন একটু ব্যতিক্রম বানাইছে, এই জন্য বানাইছে যাতে সবাইকে ওই যে ওই পাঞ্জাবি, এই জাতীয় পাঞ্জাবি পরেছে, ওই যে এই জাতীয় পাগড়ি পরে, ওই যে এই জাতীয় টুপি পরে, মানে তার টুপি দিয়ে মানুষ চিনে, তার পাগড়ি দিয়ে মানুষ চিনে, তার জুব্বা দিয়ে মানুষ চিনে। এটা শরীয়তের দৃষ্টিতে জায়েজ নাই, এটা হারাম, এটাকে বলা হয় লেবাস শোহরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আরবের লোকেরা সবাই যেই পোশাকগুলো পরিধান করত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সেই পোশাকগুলাই পরিধান করতেন। সেই সমাজে চাদর পরতো, আর উপরে আমরা এহরামের কাপড় পরি না, দুইটা, একটা নিচে পরি আর একটা গায়ে দিই। তো ওই সমাজের সাধারণ হজ ছাড়াও সবসময় মানুষেরা এইভাবে নিচে একটা চাদর পরতো, উপরে আরেকটা পরতো, এটা ছিল তাদের সাধারণ পোশাক। এরপরে তারা মাঝে মাঝে কামিজ পরতো, জুব্বা পরতো, আর মাথায় সবসময় তাদের আরবদের এরকম পাগড়ি বাঁধা থাকতো, সবাইরে থাকতো। তো এই জন্য এই জাতীয় যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করছেন, এগুলাকে শরীয়তের ভাষায় সুন্নত বলে না, এগুলোর নাম হলো মিন বাবিল আদাত ওয়াল মুবাহাত। এগুলো হলো আদাত, আদাত মানে অভ্যাস, মানে ওই সমাজের অভ্যাস। সুন্নত হইলে আপনি যদি পাগড়ি না পরেন, সুন্নত তরকের গুনাহ হবে আপনার, যদি এটা সুন্নত হইতো। কিন্তু আপনারা যে পাগড়ি পরেন নাই, আপনাদের গুনাহ হবে না, কারণ এটা সুন্নত না, এটা মিন বাবিল আদাত ওয়াল মুবাহাত। এই ব্যাপারে অনেক ফতোয়া আছে, শাইখ বিন উসাইমিনের ফতোয়া লাজনা দাইমা, শাইখ আলবানী, উসাইমিন, শাইখ বিন বাজ, ওনাদের সবার ফতোয়া আছে। ওনারা সবাই বলছেন যে
মানে যেই অঞ্চলের মানুষ পাগড়ি পরিধানে অভ্যস্ত সেই অঞ্চলে পাগড়ি পরিধান করাটা উত্তম। যেই অঞ্চলে যেমন বলছে ভারতীয় উপমহাদেশে পাগড়ি পরাটাকে তারা সবাই বলছেন যে উত্তম। আর যেই অঞ্চলে পাগড়ি পরে না, মাথায় সাদা রুমাল দেয় বা অন্য রুমাল দেয়, সেই অঞ্চলে রুমাল দেওয়াটাই উত্তম। তা আরব অঞ্চলে বর্তমানে তারা পাগড়ি ব্যবহার করে না, পাগড়ির ব্যবহার তাদের মধ্যে কম, তারা রুমাল দেন, এই জন্য তাদের সেখানে রুমাল দেওয়াটাই উত্তম। আর আমাদের এই ভারতীয় উপমহাদেশে এখনো বা যুগ যুগ ধরেই ওলামায়ে কেরাম পাগড়ি পরিধান করেছেন এবং পাগড়িটা আমাদের সমাজে বহুল প্রচলিত এবং পাগড়ির অনেক তাসির আছে সমাজে। তো এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন, এটা তো প্রমাণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদাত ছিল এটা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে ভালোবেসে কেউ যদি পাগড়ি পরিধান করে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের সওয়াব পাবে, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের সওয়াব পাবে। কিন্তু এটাকে ইবাদত বানায় নেওয়া, সুন্নত বানায় নেওয়া বা এটা পরে সালাত আদায় করলে বেশি ফজিলত এরকম বানায় নিলে তখন এটা হয়ে যাবে বেদাত। এর জন্য একটা হাদিস আছে, রাকাতানে বিইমামাতিন খায়রুম মিন ৭০ রাকাতান বিলা ইমামা, পাগড়িবিহীন ৭০ রাকাত নামাজের চাইতে পাগড়ি পরে ২ রাকাত পড়া উত্তম। এই হাদিসটার ব্যাপারে শেখ উসাইমিন, শেখ বিন বাজ, আলবানী রাহমাহুল্লাহ বলেন হাযাল হাদিসুন বাতিলুন মাওদুউন মাকযুবুন আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আসলা লাহু। বলছে যে এই হাদিসটা একেবারে বাতিল, এটা জাল, এটা মিথ্যা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মিথ্যা আরোপ করা হয়েছে, লা আসলা লাহু, এই জাতীয় কোনো হাদিসের ভিত্তি নাই। ৬৯ নম্বর বেদাত যেটা, সেটি হলো অনেক জায়গায় দেখবেন মুসল্লিরা সব বসে রয়েছে, যখন মুয়াজ্জিন বলতেছে কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ, তখন সবাই দাঁড়ায়, এরকম দেখছেন না? এইভাবে একটা নির্দিষ্ট একামতের শব্দের সময় দাঁড়ানোকে ফজিলত মনে করা বা এটা ভালো কাজ মনে করে নির্দিষ্ট করে নেওয়া, এটা শরীয়তের দৃষ্টিতে বেদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশনা দিয়েছেন, ইজা উকিমাতিস সালাহ ফালা তাকুমু, একামত চলতে গেলে তোমরা খবরদার দাঁড়াইও না, হাত্তা তারাউনি, যতক্ষণ না আমাকে দেখবে। আর সহিহ বুখারীতে আরেকটু বাড়ানো হয়েছে, হাত্তা তারাউনি কাদ খারাজতু, যতক্ষণ না দেখবে আমি বের হয়েছি ততক্ষণ পর্যন্ত তোমরা দাঁড়াইবে না। তাহলে এখানে মানে শরীয়তের দৃষ্টিতে নীতিমালা হলো যে ইমাম সাহেবকে না দেখলে দাঁড়ানো যাবে না, একামত শেষ হয়ে গেলেও দাঁড়ানো যাবে না। মানে মুয়াজ্জিন একামত দিয়ে ফেলছে, ইমাম সাহেব নাই বা ইমাম সাহেব আসতেছে না বা ইমাম সাহেবকে দেখা যাচ্ছে না, তাহলে মুসল্লি দাঁড়াবে না। তো যদি ইমাম সাহেব হাজির, ইমাম সাহেব চলে আসছে, তখন কি করবে? মুয়াজ্জিন সাহেব সলাতের আগে, একামত শুরু করার আগে কোনো কথা বলা যাবে না, কথা বলা বেদাত। আমাদের দেশে মুয়াজ্জিনেরাও ঠিক হয়, সবাই কাতা সোজা করেন, মোবাইল বন্ধ করেন, ব্যাগগুলো জোতাগুলো সামনে রাখেন, অনেক নির্দেশনা দেয়। এই নির্দেশনা দেওয়াটা বেদাত। মুয়াজ্জিন কোনো নির্দেশনা দিবে না। মুয়াজ্জিন কি করবে? যখন জামাত শুরু হবে বা ইমাম রেডি, তখন মুয়াজ্জিন উঠে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, একামত দেওয়া শুরু করবে। আর মুসল্লিরা একামত দেওয়ার আগে কোনো অবস্থা দাঁড়ানো যাবে না। মুসল্লি একামত শুরুর আগে কোনো আহলুল ইলম, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কোনো আহলুল ইলম বলেন নাই যে একামতের আগে দাঁড়ানো যাবে। একামতের আগে দাঁড়ানোই যাবে না। মুসল্লি যখন একামত দেওয়া শুরু করবে তখন থেকে একামতের শেষ পর্যন্ত যেই মুহূর্তে যার সুবিধা সে তখন দাঁড়াবে। মানে কেউ প্রথমেও দাঁড়াইতে পারে, হাইয়া আলাস সালার সময় দাঁড়াইতে পারে, কাদ কামাতিস সালার সময়ে দাঁড়াইতে পারে। মানে একামত চলাকালীন তারা দাঁড়াবে চুপচাপ, বিল ওয়াকার ওয়াস সাকিনা, চুপচাপ তারা কাতারগুলো সোজা করতে থাকবে, কাজ করতে থাকবে। এটা হলো মুসল্লির সুন্নাত। একামত শেষ হবে, এবার ইমামের কাজ শুরু হবে। ইমাম কাতার সোজা করাবে, কাতার সোজা করাটা ওয়াজিব। তাসবিয়াতুস সুফুফ, ইমাম নির্দেশনা দিবেন সাফু সুফুফাকুম, তারপরে ইমাম বলবেন তারাসু, ইমাম তাদেরকে রেডি করবেন, রেডি করে তারপরে তিনি সালাত শুরু করবেন। এটা হলো সুন্নাহ। কিন্তু আমরা দেখি অনেক জায়গায় এরকম নির্দিষ্ট নিয়ম চালু করা আছে যে এর আগে দাঁড়াইলে এ নিয়ে দাঁড়াইছেন কেন, বসেন বসেন, এখন কাদ কামাতিস সালাহ আসে নাই বা হাইয়া আলাস সালাহ আসে নাই, বসে থাকেন, দাঁড়ানো যাবে না। একজন দাঁড়াইলে তার দিকে তাকায় থাকে, ও মনে হয় এটা ওয়াহাবি, না এটা দাঁড়াই গেছে কেন। অর্থাৎ এটা এরকম নির্দিষ্ট করে নেওয়াটা এটা বেদাত। সর্বশেষ যেটা, সেটা হলো এরকম কিছু জায়গা আছে, আপনারা দেখছেন কিনা জানি না, আমি দেখছি যে মানে একামত এখনো শেষ হয় নাই, কাদ কামাতিস সালাহ বলছে, ইমাম বলতেছে আল্লাহু আকবার, দেখছেন? মানে একামত শেষে হয় নাই, কিন্তু ইমাম সাহেব তাকবীর বলি শুরু করে দিছে। এই যে শুরু করাটা, এটা জমহুর আহলুল ইলমদের মতে যে একামত শেষ হওয়ার পরে কাতার ঠিক করা ছাড়া, মুসল্লিদেরকে প্রস্তুত করা ছাড়া ইমাম তাকবীরে তাহরিমা বলবে না। তাকবীরে তাহরিমা তখনই বলবেন যখন ইমাম দেখবেন যে
একামত শেষ, মুসল্লিদের কাতার সোজা হয়ে গেছে, মুসল্লিরা রেডি হয়ে গেছে, তারপরে ইমাম তাকবীরে তাহরিমা বলবে। কিন্তু একামত শেষ হওয়ার আগেই তাকবীরে তাহরিমা শুরু করে দেওয়া, এটা সুন্নতের খেলাফ। এজন্য মুসল্লিকেও মসজিদে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের দিকে লক্ষ্য রাখতে হবে, ইমামকেও লক্ষ্য রাখতে হবে। কিন্তু আমাদের ইমাম থেকেও সুন্নত হারিয়ে গেছে, মুসল্লি থেকেও সুন্নত হারিয়ে গেছে। মুসল্লি মসজিদে ঢুকে করণীয় হলো কি করবে? মুসল্লি প্রথম ঢুকেই তার কর্তব্য হলো সে 2 রাকাত সালাত আদায় করবে। যখনই দেখবে সর্বনিম্ন 3 মিনিট সময় আছে, সে সালাত আদায় করবে। 2 রাকাত সালাত আদায় করতে কমপক্ষে 3 মিনিট লাগে। 3 মিনিটের কম, 2 মিনিট আছে, 1 মিনিট আছে, তখন কি করবে? তখন বসা যাবে না, তখন দাঁড়ায় থাকবে। তখন দাঁড়াইয়ে সালাতের জন্য অপেক্ষা করতে থাকবে। আচ্ছা, মুসল্লি ঢুকে 2 রাকাত শুরু করে দিছে, এমন সময় ইকামত শুরু হয়ে গেছে, কি করবে? জি, যদি প্রথম রাকাতে থাকে তাহলে মুসল্লি ছেড়ে দিবে। যদি দ্বিতীয় রাকাতে থাকে তাহলে দ্রুত গতিতে অল্প সময়ের মধ্যে, শাইখ উসাইমিন রাহমাহুল্লাহ বলছেন এটাই উত্তম, যে অল্প সময়ের মধ্যে দ্রুত সালাত শেষ করে সেই জামাতে শরীক হবে। আর প্রথম রাকাতে থাকলে ছেড়ে দিবে। আচ্ছা, সময় আছে 3 মিনিট, তার ফজরের 2 রাকাতও পড়া হয় নাই, তাহিয়াতুল মসজিদও পড়া হয় নাই, সে কোনটা পড়বে? মানে ওই 2 রাকাত পড়লে ইবাদতে কুবরার ভিতরে ইবাদতে সুগরা ঢুকে যাবে। মানে এটা নীতিমালা হইল যে জোহরের 4 রাকাত সুন্নত পড়ছেন মসজিদে ঢুকে বসার আগে, তাহলে এর ভিতরে ওই তাহিয়াতুল মসজিদ ঢুকে যাবে। মানে আপনার সময় নেই আলাদা করে পড়ার, এই জন্য এটা পড়তেন। তাহলে মুসল্লি এই সুন্নতগুলো মেনে চলবে। এমনকি ইমাম খুতবা দিতেছেন তখনও যদি মুসল্লি ঢুকে কি করবে? 2 রাকাত সালাত আদায় করবে। আচ্ছা, ইমাম একবার লাস্টের মুহূর্তে বোঝা যাচ্ছে যে ইমাম সাহেব একটু পরেই আপনার শেষ হয়ে যাবে, তখন কি করবে? না, তখনও 2 রাকাত শুরু করে দিবে তিনি। কারণ ইমাম শেষ করতে করতে একামত দিতে দিতে তো কিছুক্ষণ সময় লাগবে রেডি হইতে হইতে, তখন শুরু করে দিবে। যদি দেখে যে আপনার প্রথম রাকাতও শেষ করতে পারে নাই, দ্বিতীয় রাকাত যেতে পারে নাই, তাহলে ছেড়ে দিবে। আর যদি দেখে যে মানে শেষ করে আসছে প্রায় শেষ দিকে, তাহলে আপনার তখন শেষ করে নিয়ে তারপরে ইমামের সাথে জামাতে শরীক হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুন্নতের ইত্তেবা করার পরিপূর্ণরূপে তৌফিক দান করুন। সমস্ত রকমের বিদআত থেকে আল্লাহ পাক আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।